নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 19শে সেপ্টেম্বর 2025, 2রা আশ্বিন 1432 বঙ্গাব্দ, শুক্রবার, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, নক্ষত্র থাকছে অশ্লেষা, যোগ সিদ্ধ, চন্দ্র কর্কট রাশিতে গোচররত, রাহুকাল বেলা 10:41 থেকে বেলা 12:15, অন্যদিকে শুভ সময় হিসাবে বেলা 12:20 থেকে দুপুর 2:40 উল্লেখ করা যায়। বিস্তারিত আলোচনায় ফিরে আসা যাক। মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি একটু সংগ্রামপূর্ণ হতে চলেছে, কারণ ভাগ্যের ফেভার অপেক্ষা আজকে কর্মের ওপর ফোকাসড হতে হচ্ছে। আজ আপনি যতটা লেবার পুট করবেন ততটাই এক্সপেকটেশন রাখতে পারেন আউটকামের দিক থেকে। দাম্পত্য সম্পর্কের জায়গাটা অনেকটা স্টেবল হচ্ছে, যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা অনেকটাই মিনিমাইজ করতে পারছেন। লাভ লাইফের জায়গা থেকে সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা বেশ অনুকূল। নতুন কিছু শিক্ষার সাথে নিজেকে যুক্ত করা বা নিজের স্কিলকে ডেভেলপ করার একটা সুযোগ থাকবে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা পিঙ্ক লোটাস অর পিঙ্ক রোজ নিবেদন করুন। বৃষ, প্রাপ্তিযোগ ভালো। নতুন কিছু স্টার্ট আপের কথা যদি ভাবছেন সেই ব্যাপারে এগোতে পারেন। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, দায়িত্ব যেটা রয়েছে সেটাকে সুন্দরভাবে পালন করতে সক্ষম হবেন এবং পরিচিতির লেভেল সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতেও সক্ষম হবেন। এই সময় কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি কোনো রকম প্রিপারেশনস নিচ্ছেন সেই জায়গা থেকে ইতিবাচক কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। হঠাৎ কোনো জার্নি আপনাকে করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মসূত্রে একাধিক ছোট ছোট জার্নি আজকে কিন্তু তার পাশাপাশি থাকছেই। এই সময় নিজের প্রতি আরও বেশি একটু যত্নশীল হতে হবে। হেলথের জায়গায় একটু টেক কেয়ার করার প্রয়োজনীয়তা থাকছে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে এবং লং টার্ম রিটার্নের একটা প্রবণতাও দেখা যাচ্ছে। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর 1 চিমটে দিয়ে আজ স্নান করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় আত্মীয় পরিসরে তথা সামাজিক দিক থেকে মান সম্মানের জায়গাটা আরও বাড়বাড়ন্ত ঘটতে চলেছে। দাম্পত্য সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের জায়গা থেকে একটা প্রশান্তি আজ থাকছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কিছু গুড নিউজ এই সময় পেয়ে যেতে পারেন। প্রমোশন বা স্যালারি হাইকের সম্ভাবনা প্রবল। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। এই সময় ক্যারিয়ারে পজিটিভ কিছু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এই সময় পাচ্ছেন। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে ইনকাম জেনারেট করার সুযোগ থাকবে। এই সময় শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ইতিবাচক। পড়াশোনায় যদি কোনো মন বসা নিয়ে অসন্তোষ আসছিল সেই জায়গাটা কিন্তু আজ অনেকটাই ফুলফিল হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজ কর্পূরের আরতি নিবেদন করুন। কর্কট, মানসিক চঞ্চলতা থাকছে। কাফ কোল্ড রিলেটেড প্রবলেম যদি ফেস করছেন সেই জায়গা থেকে আজ অনেকটাই বেটার ফিল করবেন। আর্থিক ক্ষেত্রে খরচ বাড়বে। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। এই সময় কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে, সেটাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে হ্যান্ডেল করতে হবে। পরিচিতির লেভেল সার্কেল থেকে এই সময় আপনার প্রতি একটা আলাদাই ডিপেন্ডেন্সি মানুষের তৈরি হবে। চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে যথাসময়ে গুছিয়ে নিতে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ফিউচার প্ল্যানিংকে খুব ভালোভাবে এক্সিকিউট করার মতো সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে ভালো কোনো মানুষের সান্নিধ্য বা ফেভার এক্সপেক্ট করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু আন্ডারস্ট্যান্ডিংগত ত্রুটি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন নিজেদের এন্ডে সম্পর্কের জায়গাটাকে ঠিক করতে। লাভ লাইফের জায়গাতেও আজকে কিন্তু একটু মতপার্থক্য আসতে পারে। এই সময় কর্মস্থলে
নতুন কোনো ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে যদি এগোতে চান সেইখান থেকে কিন্তু বেশ সাকসেস লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক বাদ বিবাদের সিচুয়েশন এড়িয়ে চলাই ভালো। আজ রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউম নিবেদন করুন। পরের রাশি কন্যা, আপনার জন্য এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক সোর্সকে কাজে লাগিয়ে কিন্তু নিজের আখের গুছিয়ে নিতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ভালো একটা ব্যাকআপ বা আন্ডারস্ট্যান্ডিং মেনটেন হবে। আর্থিক ক্ষেত্রে ওভারঅল গ্রোথ রয়েছে, তবে খরচও বাড়বে। এই সময় প্রাপ্তিযোগ ভালো। বাড়ির কোনো রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেম বা এসেনশিয়াল কোনো আইটেম পারচেসের ক্ষেত্রে যদি কোনো দোনোমনো চলছিল সেই জায়গাটা কিন্তু আজ সর্ট আউট হয়ে যাচ্ছে। হঠাৎ করে কোনো বড় ডিল ক্র্যাক করার সম্ভাবনা রয়েছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। বাড়িতে কোনো গেট টুগেদারের সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল এবং মিষ্টি নিবেদন করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মমুখর দিন বলা যেতে পারে। অফিসিয়াল ওয়ার্কে বেশ ভালোভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে। আর্থিক ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক স্বীকৃতি পেতে পারেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটালে ভালো হয়। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের বিশেষ ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। চেষ্টা করুন নিজের কাজের জায়গায় টিম ওয়ার্কে কাজ করতে। আধ্যাত্মিক কানেকশনস সুদৃঢ়তা পেতে চলেছে, বা বলা যেতে পারে ভালো মেন্টর এই সময় পেয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূর এবং 4টে ফুলযুক্ত লবঙ্গ অ্যাড করে একটু আরতির ব্যবস্থা করুন। বৃশ্চিক, আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় বলা যেতে পারে। যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। হেলথের জায়গা থেকে বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেখান থেকে ভালো রিটার্ন জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচিতির লেভেল সার্কেল বাড়বে। এই সময় নতুন কোনো স্টার্ট আপের কথা ভাবলে সেই জায়গা থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন বা ভালো রিটার্ন জেনারেট করতেও সক্ষম হবেন। কর্মক্ষেত্রে যদি কোনো চ্যালেঞ্জেস ফেস করছিলেন সেটা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই সময় চেষ্টা করুন নিজের স্কিলকে আরও বেশি ডেভেলপ করতে। অহেতুক কোনো বাদবিবাদে না পড়ে নিজের কাজের সাথে কাজ রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। এই সময় মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আলাদাই নির্ভরযোগ্যতাও তৈরি হবে। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অর্থের দান করুন। পরের রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রত্যেকটা ডিসিশন খুব বুঝে শুনে আপনাকে নিতে হবে। আবেগের বশে কিছু করবেন না। কর্মক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। সামান্য ভুলে বড় মাসুল গোনার একটা প্রবণতা। আর্থিক ক্ষেত্রে লেনদেনের জায়গায় সতর্কতা রাখা আজ আবশ্যক রয়েছে। হঠাৎ করে কোনো লং জার্নি বা অনসাইট যাওয়ার কোনো সুযোগ আজ হাতে চলে আসতে পারে। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল গ্রোথ থাকবে, কিন্তু শত্রুপক্ষ বা প্রতিপক্ষের উৎপাতও কিন্তু থাকবে পাশাপাশি। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটু ইগোয়েস্টিক ব্যাপারগুলোকে সরিয়ে নিজেদের কোয়ালিটি টাইম কাটানোর প্রতি নিজেরা মনোনিবেশ করুন। লাভ লাইফের জায়গা তুলনামূলকভাবে বেটার। এই সময় হেলথের জায়গাটায় যদি কোনো প্রবলেম ফেস করছিলেন সেটাকে কাটিয়ে উঠতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ মিষ্টি নিবেদন করুন। পরের রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। নিজের টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে খুব ইজি স্টেপস আপনার থাকবে এবং অল ওভার একটা গ্রোথ ক্যারিয়ারে থাকছে। এই সময় শিক্ষার্থী যারা রয়েছে তাদের সময়টা ইতিবাচক। সব দিক থেকে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেটার এবং দুজনের পার্টনারশিপ যদি কোনো বিজনেস থাকে বা নিজেরা যৌথভাবে যদি কিছু করবার কথা ভাবছেন সেই জায়গাটাও কিন্তু আপনার জন্য ফেভারেবল। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে অন টাইমে ডেলিভার করতে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কুম্ভ, আপনার ক্ষেত্রে এই সময় কম্পিটিশনের জায়গাটা আরও বেশি বাড়বে, তাই নিজের প্রতিদ্বন্দ্বীদের কিন্তু খুব তুচ্ছ মনে করে ভুল করবেন না। নিজের এন্ডে যতটা পারবেন বেস্ট কোয়ালিটি বা সার্ভিস মেনটেন করার চেষ্টা করুন।
শিক্ষার্থীদের জন্য এই সময়টা ইতিবাচক। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য সময়টা বেশ ইতিবাচক। অল অফ সাডেন কোনো বন্ধুর সাথে, পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নের সম্ভাবনা রয়েছে। জার্নি একাধিক থাকবে। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। বড় কোনো প্রজেক্টে লিড হিসেবে কাজ করারও সম্ভাবনা থাকছে। জব রিলেটেড যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা কাটিয়ে উঠতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো স্টার্ট আপের কথা যদি ভাবছেন সেই জায়গা থেকে পুরো স্কিলড হয়ে তবে কিন্তু এগোবেন। আবেগের বশে কোনো বড় ডিসিশন নেবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু ত্রুটি আসতে পারে, সেটা নিজেদের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। খরচ বাড়বে, যদিও সেখান থেকে লং টার্ম রিটার্ন একটা করানোরও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে। এই সময় হেলথের জায়গা থেকে লোয়ার অ্যাবডোমেন, মাইগ্রেন বা ব্যাকপেন রিলেটেড সমস্যা একটু মাথাচড়া দিতে পারে, সেই জায়গাটা টেক কেয়ার করুন। হঠাৎ করে কোনো জার্নি এই সময় করতে হতে পারে। প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল এবং মিষ্টি নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।